ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল আমাদের হাতে এসেছে সেখানে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের যে 11 দলীয় ঐক্যজোট সেই ঐক্যজোটের পক্ষ থেকে ৭৬টি আসন তারা পেয়েছেন বলে জানানো হয়েছে এবং নির্বাচনের ফলাফল পরবর্তী যে প্রতিক্রিয়া সেটি এখন পর্যন্ত জামাত আজ জানায়নি ফলাফল ঘোষণার পর পর্যন্ত। গতকাল রাত্রে প্রায় ভোর রাতে তারা নির্বাচন কমিশনে গিয়েছিল, বিভিন্ন অভিযোগ দাখিল করেছে এবং বেশ কয়েকটি আসনের ফলাফল গণনায় অসঙ্গতি রয়েছে বলে তারা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। আজ সকাল থেকেই জামাতের অফিসে আসলে তেমন কোনো নেতার দেখা পাওয়া যায়নি। দুপুর নাগাদ এখানে আসেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা বিকালের পর থেকে দলের যে নির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন একে একে আমরা তাদেরকে দেখেছি, তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সহকারী সেক্রেটারি এবং কক্সবাজার 2 থেকে নির্বাচন করা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, তিনি একটু আগে প্রবেশ করেছেন। আমাদের কাছে যেমনটি তথ্য রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী কমিটির বৈঠক সেটি বিকাল নাগাদ শুরু হতে পারে এবং এই নির্বাহী কমিটির বৈঠক থেকেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে তারা এই ফলাফল মেনে নিবে নাকি কোনো ধরনের প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে আসলে তাৎক্ষণিক তারা তাদের যে বৈঠক শেষ হলে সেটি তারা জানাতে পারবেন। এছাড়াও আমরা আরেকটি তথ্য আসলে পেয়েছি যে ঢাকা 7 আসনে হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যিনি জামাতের মনোনীত প্রার্থী ছিলেন হাজী এনায়েত, তিনি বিকাল নাগাদ এখানে ব্রিফ করার কথা রয়েছেন। তার যে আসন ঢাকা 7 সেখানে নির্বাচনের ভোট গণনা এবং নানা অনিয়ম নিয়ে তিনি এখানে সংবাদ সম্মেলনে কথা বলবেন। তো নির্বাচনের পর এই যে বাংলাদেশ জামাত ইসলামী যে ফলাফল পেয়েছেন তাতে তারা প্রধান বিরোধী দল হিসেবে তারা সংসদে যাচ্ছেন, এখন পর্যন্ত যাচ্ছেন কিনা যদিও সেটা তথ্য জানা যায়নি, তবে তারা যেহেতু ৭৬টি আসন পেয়েছেন বোঝা যাচ্ছে যে তারাই বিরোধী দল হতে চলেছেন এবং এর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং যে সংসদ গঠিত হচ্ছে সেখানে জামাত অংশগ্রহণ করবে কি করবে না বা আন্দোলনে যাবে কিনা সেটি আসলে আজকের যে নির্বাহী কমিটির বৈঠক সেটি শেষে বিস্তারিত জানা যাবে। তো আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ।